প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের নতুন সিলেবাসে সিসিএফ যারা ছাত্রছাত্রী রয়েছে, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব যাদের এডুকেশনে অনার্স এবং জেনারেল রয়েছে। তো বেসিক্যালি আমি তোমাদের আজকে অনার্স এবং জেনারেল উভয়তেরই সাজেশন নিয়ে আলোচনা করব। তো এডুকেশনে তোমাদের যে সিসি 4, যাদের জেনারেল রয়েছে তাদের সিসি 4 এবং যাদের অনার্স রয়েছে তাদের সিসি 5, যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের আমি অলরেডি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। তো আশা করি সেগুলো তোমরা ভালো করে ফলো করেছো। ফার্স্ট চ্যাপ্টারে আমি দিয়ে দিয়েছিলাম, আমি পরবর্তী চ্যাপ্টারগুলো আমি তোমাদের এক এক করে আলোচনা করব। এবং তোমরা অনেকেই বলছো স্যার একটু দেরি হচ্ছে, আপনি দিচ্ছেন না কেন? তো দেখো, কোয়ালিটির কোশ্চেন আনসার এবং 100% কমনযোগ্য সাজেশান পাওয়ার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে। তোমরা জানো, তোমরা সিক্স সেমিস্টারে যদি ভিডিওগুলো দেখো, আমি কিভাবে তোমাদের, বা থার্ড সেমিস্টারে তোমাদের যেভাবে নোটস আমি এডুকেশনে বানিয়ে দিয়েছিলাম এবং কোশ্চেন দিয়েছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র দুটো তিনটে করে কোশ্চেন দিয়েছি, সেখান থেকে হুবহু কমন এসছে। তো এগুলো করতে একটু সময় লাগে, কারণ আমি সমস্ত বই, বাজার চলতি বইগুলো দেখে হুবহু কপি করে তোমাদের নোটস সেল করি না। খুব ভাবনা চিন্তা করে টেক্সট বই খুঁটিয়ে পড়ে সেখান থেকে ভালো করে অ্যান্সারগুলো তোমাদের মনে রাখার মতো যে শব্দগুলো রয়েছে সেগুলোকে ইউজ করি, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কোন লাইনগুলো লিখলে ভালো নাম্বার দেয় সেগুলোকে কিন্তু ওখানে ঢুকিয়ে আমি তোমাদের কিন্তু নোটস রেডি করি। তো তার জন্য একটু সময় লাগে, তাই জন্য বলবো তোমরা একটু ধৈর্য ধরে থাকবে। রিজনেবল প্রাইসে তোমরা খুব ভালো সাজেশান পেতে গেলে একটু ধৈর্য ধরলেই তোমরা কিন্তু ভালো জিনিসটি পাবে। এবং তোমাদের পরীক্ষার 2 মাস আগে থেকে আমি নোটস তোমাদের প্রোভাইড করি, ঠিক আছে? তো দেখো, আমাদের সিসি সিসি 5 এবং এমডিসি আমাদের 4 হবে, সিসি 4 সব আমরা দেখে নেব, চলো। তো দেখো, এখানে আমাদের রয়েছে ইউনিট 1-এ অর্গানাইজেশন, সংগঠন, ঠিক আছে? আমাদের এখানে কনসেপ্ট অফ অর্গানাইজেশন। তো সংগঠনের ধারণা রয়েছে, সংগঠনের প্রকৃতি রয়েছে এবং বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। ইউনিট 2-এ রয়েছে শিক্ষাক্ষেত্রে সংগঠন, ঠিক আছে? এগুলো সিলেবাসটি তোমরা এর আগেও আমি আলোচনা করেছি, যদি না দেখতে চাও স্কিপ করতে পারো, ঠিক আছে? ইউনিট 3-তে রয়েছে শিক্ষাগত পরিকল্পনা। তো প্রত্যেকটা ইউনিট থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো। তো আমি ফার্স্ট চ্যাপ্টার অলরেডি দিয়ে দিয়েছি, যারা এখনও ভিডিও দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে। তো চলো আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি রয়েছে যে বিদ্যালয় সংগঠন কি? বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। তো বিদ্যালয় সংগঠন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন উপাদান, যেমন শিক্ষক, ছাত্রছাত্রী, পাঠ্যক্রম, পাঠ্যদান পদ্ধতি, শৃঙ্খলা, সময় সারণী, ভবন, উপকরণ ইত্যাদি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের সুচারুভাবে পরিচালিত ও সমন্বিত হয়। বিদ্যালয় সংগঠন হলো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যা শিক্ষা সংক্রান্ত কাজকর্মকে ফলপ্রসূ ও কার্যকর করে তোলে। এটি একটি গতিশীল প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা, নীতি নির্ধারণ ও কর্ম সম্পাদন বাস্তবায়িত হয়। সংক্ষেপে, বিদ্যালয় সংগঠন হলো বিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাগত ও প্রশাসনিক কার্যকলাপকে সুচারুরূপে পরিচালনা ও সমন্বিত করার পরিকল্পিত ব্যবস্থা। বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি। বিদ্যালয় সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি নিচে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো। 1. শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন। বিদ্যালয় সংগঠনের মূল উদ্দেশ্য হল জাতীয় শিক্ষানীতি ও মানবিক মূল্যবোধ অনুসারে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, কার্যকর পাঠ্যদান নিশ্চিতকরণ, শিক্ষকদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার মাধ্যমে পাঠ্যদানকে আরও ফলপ্রসূ করে তোলা, শৃঙ্খলাবদ্ধ পরিবেশন গঠন, ঠিক আছে? পরিবেশ গঠন। বিদ্যালয়ের মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক বিকাশ ঘটানো, বিদ্যালয়ে ভৌত, মানবিক ও আর্থিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, শিক্ষক, ছাত্র, অভিভাবক ও পরিচালন পর্ষদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা, যুগোপযোগী, ঠিক আছে, ও বিজ্ঞান ভিত্তিক শিখন পদ্ধতি প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী কৌশল বাস্তবায়নের জন্য সংগঠনকে প্রস্তুত রাখা, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সাংস্কৃতিক ক্রিয়া, বিতর্ক ও অন্যান্য সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ সংগঠিত করা, বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, জাতীয়তা, সহানুভূতি ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, প্রতিটি শিক্ষার্থীর স্বতন্ত্র প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করা, বিদ্যালয়ে রেকর্ড রাখা, সময় সারণী তৈরি, বার্ষিক পরিকল্পনা, পরীক্ষার আয়োজন প্রভৃতি প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা, ঠিক আছে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নের উত্তরটি আমি করে দিলাম। শেষে তোমরা একটু মূল্যায়নও দিতে পারো, তবে 10টি পয়েন্ট এনাফ। এবং তোমাদের প্রথমে একটু জাস্ট বিদ্যালয় সংগঠন কাকে বলে এটি একটু লিখে দিতে পারলেই তোমাদের কিন্তু
কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এরকমই প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। আমি তোমাদের এক এক করে প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেবো, এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো তোমাদের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি চাও যোগাযোগ করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।